আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমি যে প্রভু অসহায় নিরাশ্রয় দুর্বল নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল শক্তি ও সম্বল তাই দয়া করো আমায় তাই দয়া করো সবাই গুনাহগার। আসলে আমাদের পিতামাতার জন্য আমরা কিছুই করতে পারিনি, আমাদের দায়িত্ব অনেক। আজকের দোয়া আমি আশা করি আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। মহান রব্বুল আলামিন দরবারে কামনা করি। আজ আপনাদের কিছু দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে লক্ষ্য করে দেখো গো, মাগরিবের নামাজের পরে তোমার দরবারে কিছু গুনাহগার বান্দা আমরা এসে উপস্থিত হয়েছি রে আল্লাহ। এদিক ওদিক ঘোরাফেরা না করে রে আল্লাহ, বেহেশতের বাগানে এসে উপস্থিত হয়েছি রে আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ, জেনে শুনে না জেনে কত গুনাহ করেছি। রব্বুল আলামিন, তোমার শুকরিয়া তো আদায় করতে পারি না রে আল্লাহ। গুনাহ করতে করতে কবর পর্যন্ত চলে যাচ্ছি রে আল্লাহ, তারপরও গুনাহ করে যাচ্ছি রে আল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আজকের এই মাহফিলের উসিলায় আজকে আমরা গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ। তুমি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নাও, একে জারিয়া ধরে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়া তো এভাবে চলবে না, একদিন আরেক রকম হয়ে যাবে। প্রতিদিন পিতা তার ছেলেকে গোসল করাইতো নিজ হাতে গোসল করাইয়া স্কুলে মক্তবে দিয়ে আসতো রে। একদিন এমন হয়ে যাবে সে পিতার তো আর ঘুম ভাঙবে না। তাই হলো পিতার ঘুম ভাঙে না, ছেলে মেয়ে অবুঝ বোঝে না, দৌড় দিয়ে এসে পিতাকে ডাক দেয়, পিতা ঘুম থেকে ওঠো না কেন? তুমি তো নিজ হাতে আমাকে গোসল করাইতা, মক্তবে নিয়ে যেতা, আজকে কেন এমন হলো? আজকে কেন তোমার ঘুম ভাঙে না? দূর দূরান্ত থেকে অনেক লোক আসে দেখতে, মাইকে অ্যানাউন্স হয়ে যায়, মানুষ শুধু হায় হায় বলে, বন্ধু বান্ধব শুধু হায় হায় বলে,
এই লোকটা তো কালকেও ছিল জীবিত, কালকেও তো আমাদের সাথে কথা বলছে, আজকে কেন এমন হলো? আজকে হায় হায় এমন কেন হলো? মা দুঃখিনী আউলা ক্যাশ আর পাগল ব্যাস শুধু কান্দে আর কান্দে। মসজিদের ইমাম অ্যানাউন্স করে দেয়, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। গরম পানি দিয়ে গোসল করানোর পরে এখন খাটে যখন শোয়ানো হয়, খাট যখন কবরস্থানে পানি নিয়ে যাওয়া হয়, লাশ চিৎকার মেরে বলে, এতদিন তোমাদের সাথে আমি ছিলাম, এত সুন্দর ঘর তৈরি করেছি আমি, কোটি কোটি টাকা ব্যয় করেছি, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি টাইলস দিয়েছিলাম, আজকে এমন কেন হলো? একদিনের বিনিময়ে তোমরা আমাকে রাখতে চাচ্ছ না কেন? তোমরা কেন আমাকে নিয়ে যাচ্ছ? লাশের কথা কেউ শুনে না। অন্ধকার কবরস্থানে যখন নিয়ে যাওয়া হয়, কবরস্থানের পানে যখন রাখা হয়, লাশ চিৎকার দিয়ে বলে, আমার প্রাণের ছেলে মেয়েরা, এতদিন আমি তোমাদের সাথে ছিলাম, আজকে এমন কেন হলো? আজকে কেন তোমরা আমাকে এতিমের মতো রেখে যাচ্ছ? আমি কি দোষ করলাম? যে জায়গায় কোনো আলো নাই, অন্ধকার, কেন এখানে রেখে যাচ্ছ? আজকে এমন কেন হলো? আমি কসম করে বলতে পারি, প্রত্যেকটা লোকের সাথে আচরণ গুলো করা হবে। আমার ভাইয়েরা, আজকে আমরা আছি, কালকে নাও থাকতে পারি। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, রে আল্লাহ, কতদিন মার দেখি না, কতদিন, কত বছর হয়ে গেল আমি তো আমার পিতাকে দেখি না, রে আল্লাহ। পৃথিবীর কত মানুষের সাথে পরিচয় হয়, দেখা হয়, বাবার মতো তো কাউকে দেখি না, রে আল্লাহ। মার মতো তো কাউকে দেখি না, মা বলে ডাক দিতে পারি না, রে আল্লাহ। আমি তো এদিন, আল্লাহ তুমি আমার এদিনের দোয়া কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ। মা বাবার কবরস্থানকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, আমরা যারা জীবিত আছি, রে আল্লাহ, তুমি আমাদেরকে যতদিন রাখবা, সহি সালামতে রাখবা, আমরা যেন তোমার গুণগান, তোমার প্রশংসা করে যেতে পারি, আল্লাহ। হে রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়ে যারা আছে, তোমার পথে যেন পরিচালনা করতে পারি, সেই তৌফিক দিবারে আল্লাহ। হে রব্বুল আলামিন, বিশেষ করে যখন তুমি আমাদেরকে ডাক দিবা, নামাজরত অবস্থায় ডাক দিও, রে আল্লাহ, রোজা অবস্থায় ডাক দিও, রে আল্লাহ। হে রব্বুল আলামিন, যারা আমার সাথে মুনাজাত করেছে, আমি তৈরি করি বুঝি না, রে আল্লাহ, সবাইকে তুমি হজ করার তৌফিক দিও, রে আল্লাহ। সবাইকে তুমি বিনা হিসেবে ব্যয় দান করো, রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মৃত্যুর সময় আল্লাহ একটা কাজ কইরো, মৃত্যুর সময় যখন তুমি আজরাইল পাঠাইবারে আল্লাহ, আমাদের সকলের জবানে ওই মধুর কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।